বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বপ্নযাত্রার নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল 8 ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত হয়ে গেল বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত সিরাজউদ্দিন আহমেদ স্মৃতিবৃত্তি পরীক্ষা ও মডেল টেস্টের পুরস্কার বিতরণী এবং পিঠা উৎসব 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা উন্নয়ন সংসদের প্রধান উপদেষ্টা জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু, উপস্থিত ছিলেন কলাতিয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব লিয়াকত আলী স্যার, উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বর্ণমালা উন্নয়ন সংসদের অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ বাবুল হোসেন, আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ এবং সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আমিনুল হক। অন্যান্য উপদেষ্টা মণ্ডলীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শওকত আকবর, জনাব মোহাম্মদ আতাউর রহমান, জনাব মোহাম্মদ মনির হোসেন, বিভিন্ন স্কুল থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা এবং সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য এবং কার্যপ্রণালী তুলে ধরেন। এ সময় তিনি স্মরণ করেন আধুনিক সিরাজনগরের উপকার মরহুম আলহাজ সিরাজউদ্দিন সাহেবের কথা। পরবর্তীতে একে একে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে গঠনমূলক আলোচনা করেন। তোমরা নিশ্চয়ই দেখেছ স্প্রিন্ট দৌড়, 100 মিটার স্প্রিন্ট দৌড়টা কেমন, জোরে দৌড় দিয়ে যে যত আগে যেতে পারে অল্প সময়ের মধ্যে শেষ। কিন্তু লেখাপড়ার বিষয়টা কিন্তু এরকম না যে আমি একটা লেভেল খুব ভালো ফলাফল করে ফেললাম, আমার লেখাপড়া শেষ, এরকম না। কিন্তু এই লেখাপড়া একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাথে শেষ পর্যন্ত যে জড়িত থাকতে পারবে সেই বিজয়ী হবে। একটা লেভেল পর্যন্ত অনেক ভালো ফল। যাক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের উদ্দেশ্যে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী 11 তারিখ রোজ মঙ্গলবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। উপস্থিতি সকলকে আমি আমন্ত্রিত করলাম, আপনারা উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্র আব্দুর রাজ্জাক বর্ণমালা উন্নয়ন সংস্থার উদ্দেশ্য সম্পর্কে যে স্পষ্ট ভাষায় কিছু কথা বলেছে, সেখানে মনে হয় এই সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে আর কিছু জানার বাকি নাই। শেষ মুহূর্তে মেদানিয়া আমার আরেকজন ছাত্র রুবেল যে বক্তব্য দিয়েছে, ওই বক্তব্যের সাথেই থেকেই আমার বক্তব্য আমি শেষ করতে চাচ্ছি। সে রাজ্জাক বলেছে বর্ণমালা উন্নয়ন সংস্থাতে কার্যাবলীগুলি বলেছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমিও অনেক দেখেছি ওরা যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে। আমার কাছে অনেকেই আসে। যারা উপস্থিত আছেন তাদের সবাইকে বলছি যে আমার শ্বশুর উনি ছিলেন, এটা ভাবতেই আমি অনেক গর্ববোধ করি। আর তার ছেলে আশরাফুদ্দিন আহমেদ এবং আমাদেরও সবার দুজনেরই খুব ইচ্ছা যে এই ধরনের আমরা বলি পজিটিভিটি, যে কোনো পজিটিভ কাজের জন্য আমরা এগিয়ে আসি। আমি চাই যে তোমরা আরও যারা বর্ণমালায় আছো আরও অনেক এগিয়ে যাও। সেই প্রচেষ্টাই আব্দুর আইডিয়া থেকে এই বর্ণমালা উন্নয়ন সংঘটা শুরু হয়েছিল প্রায় 20 বছর আগে। আল্লাহর রহমতে আব্দুর সেই ইচ্ছাটা আমরা আস্তে আস্তে আরো বড় করতেছি। ছোট থেকে শুরু হয়েছিল এবং আস্তে আস্তে বড় হয়েছে। সে প্রথম দিনে যারা সদস্য ছিল এখনো আছে। এদিকে শকত ভাই বসে আছে, বাবু বসে আছে, আমিনুল আছে, আবার অনেকে বাইরে চলে গেছে লেখাপড়া করে। বাট আমরা চালিয়ে নিয়ে যাব। আমাদের যে পরের জেনারেশন ওরা আসবে, ইনশাল্লাহ আরো 100 বছর এটা চলতে থাকবে। বেসিক্যালি আমি যে কথাটা বলতে চাচ্ছি, বিশেষ করে আমার আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য প্রদান শেষে শুরু হয় পুরস্কার প্রদানের পালা। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ এবং পিঠা উৎসবের পিঠা। এমন সুন্দর গোছানো আয়োজন দেখে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ মুগ্ধ হয়ে যায়। তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার্থীদের পিঠা উপহার দেওয়া ছিল একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। তার পরপরই আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে পিঠা পরিবেশন করা হয়। পিঠা খেয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত খুশি হয় এবং
যে রকমের পিঠা তৈরি করেছে প্রত্যেক রকমের পিঠা ছিল অত্যন্ত সুস্বাদু। যেহেতু পিঠাগুলো ছিল ঘরোয়া পদ্ধতিতে তৈরি, সেহেতু পিঠাগুলো আসলেই সুস্বাদু ছিল এবং অতিথিবৃন্দ পিঠা খেয়ে পিঠার ভূয়সী প্রশংসা করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিঠা উৎসবের একটি ফটো জোন করা হয়েছিল। খুব সুন্দর একটি পরিবেশ ছিল আজকের অনুষ্ঠানে। এখানে শুরুতেই কয়েকজন সদস্য কাজ করে যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর পিঠা উৎসবকে কেন্দ্র করে আমাদের একটি পিঠাঘর ছিল, পিঠাঘরটি খুব সুন্দরভাবে সাজানো ছিল। এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ পিঠাঘরে ছবি তুলে নিচ্ছেন। তো যাই হোক, পিঠাঘর এবং অন্যান্য কার্যাবলী সম্পর্কে সংগঠনের সকল সদস্য অত্যন্ত পরিশ্রম করেছে। বিশেষ করে যে কয়েকজনের কথা নাম না বলেই নয়, তারা হচ্ছেন শাকিল, আমিনুল, সজল, দুই সজীব, তুষার, ইমন, রাজীব, নাহিদ এবং শিবন। তারা অত্যন্ত পরিশ্রম করে পিঠাঘরটি তৈরি করেছেন। এখানে আপনারা আরও একটি দেখতে পাচ্ছেন, একটা কর্নারে কয়েকজন যেমন রবিন, জাহিদ ওরা চায়ের স্টল নিয়ে বসেছিল। তাদের চাগুলো সত্যিই খুব সুস্বাদু ছিল এবং মজার ছিল। আপনারা আরও অবাক হবেন, তারা কিন্তু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে চায়ের ব্যবস্থা রাখবে, আপনারা চা খেতে পারেন। সবশেষে বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্যবৃন্দ তারা দিনটাকে উপভোগ করেছে এবং তারা নেচে তাদের আনন্দটাকে উদযাপন করেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।